ওয়্যারলেস ডেকোরেশন লাইটটি বানানোর জন্য এরকম আমরা একটি কয়েল বানিয়ে নেব। এই কয়েলের তারটি হচ্ছে কপার। এই কপার তারটি আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন তা হলো নষ্ট ট্রান্সফরমার থেকে সংগ্রহ করতে পারেন এবং যেখানে মোটর বাদাই করা হয় সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তারপর এই কয়েলটি আমরা বানিয়ে নিয়েছি। এই কয়েলে আমরা 30টি প্যাচ দিয়ে নিয়েছি। যেমন 3 ভাগে ভাগ করেছি। প্রথম প্যাচে রয়েছে 15টি, তারপর 0 রাখবো, তারপর আবার 15টি প্যাচ দিয়ে নেব। তারপর এরকম একটি D882 ট্রানজিস্টর নিয়ে নেব। ট্রানজিস্টরের 3টি পিন, 3 নাম্বার পিনের সাথে একটি 1K রেজিস্টর লাগিয়ে নিয়েছি। 1K রেজিস্টরের সাথে কয়েলের যে 3 নাম্বার তারটি রয়েছে সেটি আমরা 1K রেজিস্টরের সাথে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তারপর কয়েলের 1 নাম্বার তারটি যে আছে সেই তারটি আমরা ট্রানজিস্টরের মাঝখানের পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। তারপর আমাদের কয়েলের মাঝখানে যে কমন তারটি রয়েছে বা 0 তারটি রয়েছে সেখানে আমরা একটি রেড কালার তার লাগিয়ে নিয়েছি এবং ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে একটি সবুজ কালার তার লাগিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমাদের 5 ভোল্ট ইনপুট। আপনারা চাইলে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি আছে সেটি দিয়েও চালাতে পারবেন। তারপর এই পুরো সার্কিটটির ডায়াগ্রামটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ভিজিট করতে পারেন। আর এই ভিডিওর কিছু অংশ ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর এই যেরকম কিছু ইন্ডাক্টর নিয়ে নেব। এই ইন্ডাক্টরগুলো আপনারা নষ্ট এনার্জি বাল্বের ভিতরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তারপর এগুলো আমরা সাইডে রেখে দেব। তারপর এটাকে টেস্টিং করার জন্য আমরা এরকম 5 ভোল্ট অ্যাডাপ্টার ব্যবহার করব। তারপর প্লাস মাইনাস দিকে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, যখনই আমরা এটার উপরে রেখে দেব আমাদের এলইডিগুলো সুন্দর করে ওয়ার্কিংভাবে জ্বলছে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে পুরো অংশ দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।